হচ্ছে ইবনে মাজাহ 3375 নম্বর হাদিসের বর্ণনা। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مدمن الخمر كعابد وثن। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তাহলে ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে মূর্তি পূজাকের ন্যায় উপস্থিত করা হয়। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, একজন হিন্দু খ্রিস্টান যেটাই হোক না কেন, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত মূর্তি পূজা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করে, আর আপনি মুসলমান করে জন্মগ্রহণ করার পরে আপনি সালাত আদায় করেন, আপনি সিয়াম পালন করেন, আপনি হজ করেন, আপনি মসজিদ মাদ্রাসা নির্মাণ করেন, আপনি মানুষকে টাকা পয়সা দান করেন, এভরিথিং আপনার যত ইবাদত রয়েছে সকল ইবাদত করেন, কিন্তু আপনি নেশাদার দ্রব্য পান করলেন, আপনিও কাল কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি শিরিক করে মারা গিয়েছিল, মূর্তি পূজা করে মারা গিয়েছিল, আপনাকেও সেই কাতারে দাঁড় করানো হবে যারা মূর্তি পূজা করত। আপনি নেশাদার দ্রব্য পান করার কারণে তাদের সাথে আপনাকে হাসর নাসর করানো হবে। সম্মানিত হাজরিন, একজন শিরিককারী মূর্তি পূজক নিঃসন্দেহে জাহান্নামে যাবে, তাদের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে তারা জাহান্নামে যাবে। আর তাদের সাথে যদি আপনাকে দাঁড় করানো হয় আপনিও জাহান্নামে যাবেন, একমাত্র আপনি নেশাদার দ্রব্য পান করার কারণে। সম্মানিত হাজরিন, আরেকটা হাদিসের বর্ণনা হচ্ছে যে যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করবে, হাদিসটা হচ্ছে মুসনাদে আহমদের 27644 নম্বর হাদিসের বর্ণনা এবং ইবনে মাজাহ 3377 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر ولم تقبل له صلاة 40 صباحا। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি একবার নেশাদার দ্রব্য পান করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই ব্যক্তির কয়দিন সালাত কবুল করে না বলেন তো? কয়দিন? 40 দিন সালাত কবুল করে। এই কথা আপনারা সকলেই জানেন। কত সপ্তাহ হাদিসটা বলেছি। যদি কোনো ব্যক্তি একবার নেশাদার দ্রব্য পান করে তাহলে ওই ব্যক্তির 40 দিনের ইবাদত কবুল করা হয় না। যদি আপনি ওই অবস্থায় মৃত্যুবরণ করেন আপনি জাহান্নামে যাবেন, আর যদি আপনি তাওবা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তাওবা কবুল করবে। যদি আপনি তাওবা না করে মৃত্যুবরণ করেন আপনি জাহান্নামে যাবেন, আর যদি আপনি সালাত আদায় করেন আপনার সালাত কবুল করা হবে না, একবার নেশাদার দ্রব্য পান করার কারণে। সম্মানিত হাজরিন, এখন আমরা জানতে পারলাম যে নেশাদার দ্রব্য পান করলে কাল কিয়ামতের ময়দানে মূর্তি পূজকের সাথে আপনার হাসর নাসর করানো হবে। 2 নাম্বার, নেশাদার দ্রব্য পান করলে 40 দিন সালাত কবুল করা হয় না, 40 দিন ইবাদত কবুল করা হয় না। এটা হচ্ছে যারা নেশাদার দ্রব্য পান করলে, এটা আপনার আমি সকলে জানি। এখন অনেকেই প্রশ্ন করে, যে রকম ভাবে আজকে একজনকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি নেশাদার দ্রব্য বিড়ি সিগারেট কেন খান, আপনার সালাত আদায় করেন, ওই ব্যক্তি উত্তর দিয়েছিল তাহলে দোকানের মাঝখানে কেন বিক্রি করেন? সুন্দর তো দিয়েছে না? দোকানের মাঝখানে কেন বিক্রি করেন? সম্মানিত হাজরিন, যদি দোকানের মাঝখানে বিক্রি না করা হতো ওই ব্যক্তি দোকানে পেত না, যদি বাজারের মাঝখানে বিক্রি করা না হতো তাহলে ওই ব্যক্তি কিনতে পারতো না। আর যদি দোকান বাজারের মাঝখানে বিড়ি সিগারেট জর্দাগুল যদি বিক্রি করা না হয় তাহলে আস্তে আস্তে কোম্পানিও কি হয়ে যেত? কোম্পানি বন্ধ হয়ে যেত। যখন দোকানদাররা বিড়ি সিগারেট জর্দাগুল ক্রয় করে, যখন চাহিদা বৃদ্ধি হয় তখন কোম্পানি আরো বেশি করে তৈরি করে, যার পরে সকলেই মিলে এই নেশাদার দ্রব্য সেবন করে। সম্মানিত হাজরিন, যারা কিনা নেশাদার দ্রব্য পান করে এবং যারা কিনা নেশাদার দ্রব্য বিক্রি করে, তারা যদি আপনি মনে করেন যে নেশাদার দ্রব্য শুধু খাওয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছে, পান করাই হারাম করেছে, বিক্রি করা হারাম করা হয়নি, তাহলে আপনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের 3485 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله عنه قال أن رسول الله صلى الله عليه وسلم إن الله حرم الخمر وثمنها وحرم الميتات وثمنها وحرم الخنزير وثمنها। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়া সামানাহা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন নেশাদার দ্রব্য এবং তার বিক্রয় মূল্য। নেশাদার দ্রব্য পান করাও হারাম, বিক্রি করাও হারাম। একজন লোক যদি নেশাদার দ্রব্য পান করে কাল কিয়ামতের ময়দানে যেই মূর্তি পূজকের সাথে যদি সে কাতারে দাঁড় করানো হয়
আপনি দোকানের মাঝখানে বিক্রি করেও আপনাকেও সেইখানে দাঁড় করানো হবে। একজন লোক যদি নেশাদার দ্রব্য পান করে জাহান্নামে যায়, আপনি দোকানের মাঝখানে নেশাদার দ্রব্য বিক্রি করেও জাহান্নামে যাবেন। একজন লোক যদি নেশাদার দ্রব্য পান করে অভিশপ্ত হয়, অন্যায় করে অপরাধ করে, আপনি দোকানের মাঝখানে নেশাদার দ্রব্য বিক্রি করেও নিজেকে ক্ষতিগ্রস্তের মাঝখানে ফেললেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া হারামাল মাইতাতা ওয়া সামারাহা, মৃত প্রাণী এবং তার মূল্য হারাম করেছে। মৃত গরু ছাগল যেই রকম ভাবে বিক্রি করা হারাম, যেই রকম ভাবে আপনার উপর খাওয়াকে হারাম করা হয়েছে, ঠিক একই ভাবে মৃত গরু ছাগল আপনার প্রতি বা যত পশু রয়েছে বিক্রি করাও আপনার প্রতি হারাম করা হয়েছে। ওয়া হারামাল খিনজির ওয়া সামারাহা, আপনার প্রতি হারাম করা হয়েছে শূকর এবং তার বিক্রয় মূল্য। আপনার প্রতি শূকরের গোশত খাওয়াকে হারাম করা হয়েছে এবং শূকর বিক্রি করাও হারাম করা হয়েছে। এখন কি আপনারা সমাজের মাঝখানে কেউ শূকর বিক্রি করবেন? নিঃসন্দেহে কেউ করবেন না। আপনাদেরকে যদি শূকরের রক্ত খাবার কথা বলে খাবেন? খাবেন না। যদি আপনাদেরকে কেউ শূকরের গোশত খাবার কথা বলে কেউ খাবেন? কেউ খাবেন না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিসের মাঝখানে বলছে যে নেশাদার দ্রব্য বিক্রি করা এবং খাওয়াকে হারাম করা হয়েছে, শূকর বিক্রি করা এবং খাওয়াকে হারাম করা হয়েছে। আপনি শূকরটা ঠিকই বিক্রি করলেন না, ঠিকই খাচ্ছেন না, অথচ আপনি নেশাদার দ্রব্য বিক্রি করেন, অথচ আপনি নেশাদার দ্রব্য আপনি ক্রয় করেন, খাচ্ছেন। সম্মানিত হাজিরিন, আপনি হারাম বলে হাদিস থেকে বোঝা যাচ্ছে আপনি হারামের কারণে শূকরের গোশত খান না। আপনি শূকরের গোশত খাচ্ছেন না একটি কারণে, তার কারণটা হচ্ছে আপনার বাপ দাদা শূকর খায় না, তাই বলে আপনি শূকরের গোশত খাচ্ছেন না। যদি আপনার বাপ দাদা শূকরের গোশত খেত, আপনিও শূকরের গোশত খেতেন, আপনার রুচিতে বাঁচত না। আপনার বাপ দাদা যদি শূকরের ব্যবসা করত, আপনিও ব্যবসা করতেন, আপনার রুচিতে বাঁচত না। কেননা আপনার বাপ দাদারা সিগারেট, বিড়ি, জর্দা যে নেশাদার দ্রব্য রয়েছে সেইগুলো পান করে আপনিও পান করেন। আপনার বাপ দাদারা শূকরের গোশত খাইছে না, এই কারণে আপনিও খান না। এখন যদি মনে করেন যে হারাম বলে আপনি খান না, আপনি মিথ্যা কথা বললেন। যদি হারামের কারণে আপনি শূকরের গোশত না খেতেন, তাহলে আপনি নেশাদার দ্রব্য পান করতেন না, আপনি বিড়ি, সিগারেট, জর্দা খেতেন না। এখন থেকে যারা আপনারা নেশাদার দ্রব্য পান করবেন বা বিড়ি, সিগারেট, জর্দা গুল খাবেন, তারা মনে করবেন আপনি শূকরের গোশত খাচ্ছেন আর শূকরের রক্ত খাচ্ছেন। যেই ব্যক্তি শূকরের রক্ত খাবে, গোশত খাবে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে, জান্নাতে প্রবেশ করবে না, জাহান্নামে যাবে। কেননা আপনি হারাম খাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, নিঃসন্দেহে হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না, তাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে। সম্মানিত হাজিরিন, এখন যদি আপনি মনে করেন যে এখানে নেশাদার দ্রব্যের কথা বলা হয়, নেশাদার দ্রব্যের কথা বলা হয়, কিন্তু বিড়ি, সিগারেট, জর্দার কথা বলা হচ্ছে না, গুলের কথা বলা হচ্ছে না। হাদিসে বলা হচ্ছে নেশাদার দ্রব্য সম্পর্কে। তাহলে অনেকেই বলে যে বিড়ি খাওয়ার কথা তো হাদিসে নেই, কোরআনে নেই। যদি বিড়ি খাওয়ার কথা হাদিসে থাকতো তাহলে সিগারেট খেতাম না। সম্মানিত হাজিরিন, তাদের জন্য হাদিসটা বলতে চাই ইবনে মাজাহ 3388 ও ইবনে মাজাহ 3390 নম্বর হাদিসের বর্ণনা। সম্মানিত হাজিরিন, 3390 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ওই বস্তুই তোমাদের জন্য হারাম করা হয়েছে যেই বস্তু বেশি পরিমাণ খেলে তোমাদের বিবেকের ক্ষতি হয়। যেই সমস্ত বস্তু বেশি পরিমাণ খেলে তোমাদের বিবেকের ক্ষতি হয়, সেটাই হচ্ছে নেশাদার দ্রব্য, আর সেটাই তোমাদের জন্য হারাম করা হয়েছে। এখন আপনারা বিবেক দ্বারা চিন্তা করবেন, সকলে আওয়াজ দিয়ে উত্তর দিবেন। যদি কোনো ব্যক্তিকে এক গ্লাস দুধ পান করানো হয়, তার বিবেকের ক্ষতি হবে কি হবে না? কথা বলেন। যদি কোন ব্যক্তিকে এক গ্লাস দুধ পান করানো হয়, বিবেকের ক্ষতি হবে? হবে না। যদি কোন ব্যক্তিকে এক গ্লাস লেবুর শরবত পান করানো হয়, বিবেকের ক্ষতি হবে? হবে না। যদি কোন এক ব্যক্তিকে ধরেন ডাব আছে না, ডাব, যদি এক গ্লাস ডাবের পানি পান করানো হয়, বিবেকের ক্ষতি হবে? যদি আপনাদেরকে এক মুষ্টি পরিমাণ যে চিড়া রয়েছে বা মুড়ি রয়েছে খাওয়ানো হয়, আপনাদের বিবেকের ক্ষতি হবে?
ক্ষতি হবে না। যদি কোনো ব্যক্তিকে এক মুষ্টি পরিমাণ জর্দা খাওয়ানো হয় তার বিবেকের ক্ষতি হবে? যদি ক্ষতি হয়ে থাকে তাহলে ওই জর্দার একটা জাররা পরিমাণ খেলেও আপনার জন্য কি হালাল না হারাম? হারাম। যদি কোনো ব্যক্তি যারা বিড়ি সিগারেট খায়, ওই বিড়ির মাঝখানে যে তামাক রয়েছে সেই তামাকটা যদি 50, 60, 100 বিড়ির মাঝখানে তামাক রেখে যদি এক মুষ্টি পরিমাণ তামাক বাহির করে তাকে খাওয়ানো হয়, বিবেকের ক্ষতি হবে কি হবে না? নিঃসন্দেহে হবে। যারা গুল দিচ্ছে, যদি ধরেন 10-12টা গুল যদি গ্লাসের মাঝখানে ঢেলে দিয়ে আপনি যদি একটু পানি দিয়ে শরবত গুলে ওই ব্যক্তিকে 1 গ্লাস গুল খাওয়ানো হয়, তার বিবেকের ক্ষতি হবে কি হবে না? যদি হয়ে থাকে, হবে তো হবে। আমাদের মেম্বার সাহেব বলছে মারা যাবে, আসলেও মারা যাবে। যদি কোনো ব্যক্তি যারা গুল দেয়, একটু পরিমাণ বেশি গুল আপনার চাপার মাঝখানে বা দাঁতের মাঝখানে দিলে আপনার মাড়ি পুড়ে যায়, আপনার জিহ্বা ছুলে যায়। আর যদি 1 গ্লাস গুল আপনাকে খাওয়ানো হয়, আপনার নারী বুড়ি পর্যন্ত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। যদি আপনার বিবেক তো দুটো, আপনার বিবেকই থাকবে না, আপনার বিবেক বলতেই থাকবে না ওই সময়। যদি 1 গ্লাস নেশাদার 1 গ্লাস যদি গুল খাওয়ানোর পরে আপনার বিবেকের ক্ষতি হয়, 1 মুষ্টি জর্দা খাওয়ার পরে যদি আপনার বিবেকের ক্ষতি হয়, 1 মুষ্টি আপনার বিড়ির তামাক খাওয়ার পরে যদি আপনার বিবেকের ক্ষতি হয়, তাহলে ওই নেশাদার দ্রব্য থেকে জাররা পরিমাণ খেলেও আপনার জন্য হারাম করা হয়েছে। সম্মানিত হাজরিন, আর যদি আপনি তা পান করেন, নিঃসন্দেহে আপনি জাহান্নামে যাবেন, আপনি জাহান্নামে যাবেন। আপনি কাল কিয়ামতের ময়দানে মূর্তি পূজকের সাথে আপনার হাসর নাসর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে নেশাদার দ্রব্য থেকে দূরে থাকার তৌফিক দান করে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম আপনাকে আমাকে সকলকে মানার তৌফিক দান করে দেখ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে নেশাদার দ্রব্য পান করা থেকে এবং বিক্রি করা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।